কানাপ্পা মুভি দেখে এলাম হিন্দি ডাব ভার্সানে। কথা বলে নেওয়া যাক কানাপ্পা মুভির ব্যাপারে। হ্যালো, আমি সিনেমাসি। চলো এবার গল্পের মধ্যে দিয়ে ঘুরে আসি। কানাপ্পা মুভিটা হলো পৌরাণিক গল্প, যেটার গল্প উইকিপিডিয়াতে পেয়ে যাবেন। কানাপ্পা কিভাবে শিব ঠাকুরের পরম ভক্ত হলো বা তার জন্য কি করতে হয়েছিল তা কি, এইসব এই গল্পে লেখা আছে। আর এই সবগুলো মুভির মধ্যেও দেখতে পাবেন। এই মুভির মধ্যে খুব সুন্দর একটা ডায়লগ আছে, যেটা স্পেশালি আমার মনকে ছুঁয়ে গেছে। অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে কখনো মিথ্যেবাদী বানানো উচিত না। আর এই কথাটা একদমই ঠিক, এরকমই হওয়া উচিত। তো এটা একটা ইতিহাস বলতে পারেন সনাতন ধর্মে, যেটা সাধারণত সাধারণ মানুষ খুব কমই জানে এই বিষয়ে। এই গল্পটাকে এখানে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই মুভিটার মধ্যে স্টার কাস্ট ভরপুর রয়েছে, সেটা আপনারা অবশ্যই জানেন। সাধারণত এই মুভির জন্য যদি কোনো রকম হাইপ দেখা যায়, সেটা শুধুমাত্র প্রবাসের জন্য। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রবাসেরই জন্য। এরপর বেশি বললে হয়তো বাকি স্টার ফ্যানেদের সাথে ঝগড়া লেগে যেতে পারে। যাই হোক, মুভির টাইম 3 ঘন্টারও বেশি, যেটা সাধারণত এখনকার মুভিতে দেখা যায় না। এখনকার মানুষের কাছে সময় খুব কম। 90 সেকেন্ডের রিল দেখে অভ্যস্ত, যেখানে 3 ঘন্টার বেশি সময় ধরে সিনেমাতে দর্শকদের বসিয়ে রাখা খুব কঠিন। প্রবাসের এন্ট্রি যদিও অল্প একটু ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু প্রবাসের স্ক্রিন প্লে টাইমিং 15 থেকে 20 মিনিট। ভক্তরা তো তাই দেখেই খুশি হবে। মুভিতে যেভাবে প্রবাসের এন্ট্রি আর এক্সিট হয়েছে, শোনা যাচ্ছে দর্শকরাও ঠিক একইভাবে এক্সিট করেছে এই মুভি থেকে। আর হবে নাই বা কেন? 3 ঘন্টা ধরে দেখার মতো মুভিগুলো, যে মুভিগুলোতে মাস মশালা থাকে বা আননোন কিছু কন্টেন্ট থাকে, যা দর্শকদের কাছে নতুন কিছু হয় বা দর্শকদের এন্টারটেইন করে, এই মুভিটার মধ্যে অজানা কন্টেন্ট আছে বলতে পারেন, কিন্তু এন্টারটেনমেন্ট নেই। গল্পের মধ্যে মেন কন্টেন্ট হলো থিন্না থেকে কানাপ্পা কিভাবে হলো। কানাপ্পা ছিল একজন শিকারী এবং উনি বিশেষভাবে শিবের ভক্ত ছিলেন। তিনি শিবলিঙ্গর কাছে নিজের ভক্তি প্রমাণ করতে গিয়ে তার নিজের একটি চোখ শিবের কাছে উৎসর্গ করেছিলেন। ওনার শিকারী থেকে শিবের ভক্ত হয়ে ওঠার যে মোমেন্টটা দেখানো হয়েছে, সেটা সত্যিই ভালো লেগেছে। কিন্তু ওটা দেখানোর জন্য 3 ঘন্টা সময় নেওয়াটা মোটেই উচিত হয়নি। এটা দেখানোর জন্য আমার মনে হয় 2 ঘন্টা এনাফ ছিল। এখানে না কোনো গানের প্রয়োজন ছিল, লাভ স্টোরি তাও এরকম বাজেভাবে দেখানো। হ্যাঁ, এটার গল্প যদি অন্যরকম হতো তাহলে হয়তো এটা চলে যেত, কিন্তু এটা একটা ধর্মীয় আস্থার গল্প দেখানো হচ্ছে, সেখানে এরকম আশা করা যায় না। এছাড়াও এই মুভিতে ভিএফএক্স অনেক কমজোর। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভিএফএক্স যদি চোখে না পড়ে তাহলে সেটাই বেস্ট ভিএফএক্স। এখানে তো প্রতিটা সিনই ডুপ্লিকেট মনে হচ্ছিল। গল্পতে কোনো সমস্যা নেই আমার, কিন্তু প্রেজেন্টেশন নিয়ে প্রবলেম আছে। যে ধরনের গল্প ঠিক সেইভাবে প্রেজেন্টই করা হয়নি। সব থেকে ভালো যদি কিছু লাগে এই মুভিতে, সেটা হলো প্রভাসের এন্ট্রিওয়ালা সিন আর শেষে থিন্না থেকে কানাপ্পা হওয়া। এছাড়া বাকি যে ভিলেনের রোলে অভিনয় করছে, মনে হচ্ছে যেন ওভার অ্যাক্টিং করছে। মিউজিকের কথা এখানে বলার মতো কিছু নেই। গল্পের সাথে কানেক্ট করার মতো মিউজিক ব্যবহার করা হয়েছে। বিজিএম মোটামুটি ভালো। আমার মনে হয় মুভিতে গানটা না দিলেও পারতো। যাই হোক, আপনার কাছে যদি সময় থাকে মুভিটা দেখে আসতে পারেন। ইতিহাস জানতে এবং ভবিষ্যৎ জানতে কার না ভালো লাগে। তাই যদি আপনি গল্প প্রেমী হয়ে থাকেন তো অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। তবে যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে যাবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরো উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সিনেমাসির তরফ থেকে এই মুভির রেটিং 5-এর মধ্যে 2.5। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর যদি কিছু ডিসকাস করার থাকে, কমেন্ট বক্স খোলা আছে।